আজকে আমরা চেরনবাড়ি হাটে যাব ইনশাআল্লাহ। তো যাওয়ার প্রতিমধ্যে রাস্তার ভিতরে দেখলাম যে এক ভাই একটি গরু কিনে নিয়ে আসছে। গাভী গরু, দাম জিজ্ঞেস করলাম, সে বললো 56,000 টাকা। তো আমার কাছে মনে হলো যে অনেক বেশি গরুর দাম, বাজার প্রাইস। তো এরপর আমি রওনা দিলাম। ইতিমধ্যে বাজারে গিয়ে পৌঁছে আমি যেটা দেখলাম যে প্রায় গরুগুলো সব অধিকাংশ বিক্রি হয়ে গেছে এবং কিছু গরু ফেরত নিয়ে গেছে এবং কিছু রয়েছে। তো আপনাদেরকে একটি দাম আমি ধারণা দেবো আজকে, সেটা হচ্ছে গরুর দামটা কীরকম। তো আমার কাছে মনে হলো যে গরুর দাম অনেক বেশি এবং অনেকগুলো গরু বিক্রি করে একপাশে বেঁধে রেখেছে। তো সেটা হচ্ছে এই একটি সার দেখতে পাচ্ছেন, এই সারটি আমি দাম জিজ্ঞেস করলাম, এটি প্রায় 80,000 টাকার উপরে বিক্রি হয়েছে। এবং এখানে কিছু বাছুর দেখা যেতেছে, বকনাও আছে, সারও আছে। তো এখান থেকে আমি কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করলাম এবং তাতে দেখলাম যে আসলে বাছুর গরুর দামও বেশি এবং বড় গরু যেগুলো আছে কুরবানি উপযোগী, এগুলোর দামও অনেক বেশি। তো এখানে এই কালো গরুটি দেখতে পাচ্ছেন, বাছুর, ষাঁড় বাছুর, এটা আমি দাম জিজ্ঞেস করলাম। উনি বললো যে 65,000 টাকা এবং 60,000 টাকা হলে বিক্রি করবে। তো এটা অনেক একটা বেশি প্রাইস। এবং এখানে কালো এবং সাদা গরু মাঝখানে যে কালো গরুটি, এটি জিজ্ঞেস করলাম, উনি বললো যে একদম 80,000 টাকা। তো আসলে গরুর দামটা অনেকই বেশি এবং এই সময় বেড়ে যাওয়ার কারণটা আসলে আমি বুঝতে পারলাম না। এবং আমরা যারা খামারি আছি, আমার মনে হইতেছে যে এই কুরবানি উপলক্ষে আমরা যারা গরু মোটা তাজাকরণ করেছি, আল্লাহর রহমতে ভালো একটা প্রাইস পাবো ইনশাআল্লাহ। এবং এই গরুটি বিক্রি হয়ে গেছে প্রায় 95,000 টাকা বিক্রি হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি শাহিয়াল জাতের ষাঁড়, এটি বিক্রি হয়েছে 1,47,000 টাকা। তো গরুটি মনে হয় না 5 মণ হবে, কিছু কম হবে। তারপর এখানে একটি ভাই গরুটি বেঁধে রেখেছে, এটি ক্রস ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাছুর, এটি দাম জিজ্ঞেস করলাম 70,500 টাকা। তো আসলে আগের বাজারের থেকে বর্তমানে এই বাজারটায় অনেকটাই বেশি ছিল আজকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপর আমরা কাজকাম শেষ করে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, এরপরে কেনাকাটাগুলো করলাম। এরপরে কেনাকাটাগুলো করার পরে আমরা বাড়িতে রওনা দেব, কারণ বাড়িতে আবার কাজ আছে, বাগানে পানি দিতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।